শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 61 জনের বিরুদ্ধে 3টে মামলা হয়েছিল। সেই মামলায় তারা আজকের হাজিরা দিতে গিয়ে কতজন আর কি আপনার জেল হাজতে প্রেরণ করছে এবং ওইটা সম্পর্কে বিস্তারিত বলেন। শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের নামে 3টা মামলা বিজ্ঞ আদালতে দাখিল হয়। তার ভিতর থেকে 2টা মামলা এফআইআর এর জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেন এবং একটা মামলা তদন্তের জন্য দেয়। তো যে 2টো মামলা এফআইআর এর জন্য নির্দেশ দেন, তো সেই মামলার একটা মামলা জিআর 108/24, এই মামলাটায় আজকে বিজ্ঞ আদালতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ মোট 9 জন আজকে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের কথা শুনে আইনের পারিপার্শ্বিকতা বিবেচনায় আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করে। হ্যাঁ, আমি সহ আমাদের আরো কয়েকজন আছে, আমরা এই মামলার আসামি পক্ষে মামলা পরিচালনা করি। আচ্ছা, আর একটা ব্যাপার জানতে চাই যে এটা কোন দপ্তরের মামলা এবং এই মামলার যে যে জজ ছিল তিনি কি বলছে? না, উনি যে উভয় পক্ষের কথা শুনে মামলার আইনগত বিষয়ে আলোচনা হয়, আলোচনার পরে বিজ্ঞ আদালত আসামিদেরকে ন্যায় বিচারে জেল হাজতে প্রেরণ করে। কিন্তু আমাদের আসামি পক্ষে আমাদের বক্তব্য ছিল এই মামলাটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা। দীর্ঘ প্রায় 1 বছর আগে পুরনো ঘটনাকে কেন্দ্র করে এই মামলাটা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে এই মামলাটা দাখিল হয় এবং এইখানে আসামিদের যে ধারায় মামলাটা রুজু করা হয়েছে সেই ধারার উপাদান এই মামলায় নাই। আমরা বিজ্ঞ আদালতে আইনগত ব্যাখ্যা দিয়েছিলাম যে দণ্ডবিধি 392 এবং 394 ধারার কোনো উপাদান বা আইনগত কোনো ভিত্তি এই মামলায় নাই এবং ঘটনার সময় কোনো মেডিকেলের কপি ভিকটিম বা বাদীপক্ষ এই মামলার সঙ্গে সম্পৃক্ত করতে পারে নাই। ঘটনার প্রায় 1 সপ্তাহ পরের একটা মেডিকেলের ডকুমেন্টস দাখিল দেয়, কিন্তু ঘটনার তারিখের কোনো মেডিকেল কপি বা হাসপাতালে ভর্তি ছিল, চিকিৎসাধীন অবস্থায় ছিল, সে ধরনের কোনো ডকুমেন্টস দাখিল করতে পারেনি। আমরা বলেছিলাম যে এটা রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে হয়রানিমূলকভাবে এই মামলা করা হয়েছে। 1 এবং 2 নং আসামি জনপ্রিয় ব্যক্তি, তারা ওইখানে বারবার নির্বাচিত চেয়ারম্যান, জনপ্রতিনিধি ছিল, অনেকেই জনপ্রতিনিধি আছে, তাদেরকে রাজনৈতিক হয়রানি করার জন্য প্রকৃতপক্ষে এই মামলা করা হয়েছে। আমরা এটা বললে আসামি বাদী পক্ষ তারাও ডিফেন্স দেয়, কিন্তু আমাদের উভয় পক্ষের কথা শুনে বিজ্ঞ আদালত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করে। আচ্ছা, তাইলে এইটা আপনি বলছেন যে এটা হয়রানিমূলক রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দীর্ঘ প্রায় 1 বছর পূর্বের ঘটনাকে উল্লেখ করে এই মামলাটা হয়েছে এবং তারা ইচ্ছা করলে থানায় তখন মামলা করতে পারতো, বিজ্ঞ আদালতে মামলা করতে পারতো, সেটা তারা করেনি। তারা হাসপাতালে ভর্তি হয়েছিল বলছে, কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার প্রপার ডকুমেন্টস তারা বিজ্ঞ আদালতে দেখাতে পারেনি। যে তারিখের ঘটনা উল্লেখ করছে সেই তারিখে হাসপাতালে যে ছিল সেরকম কোনো ডকুমেন্টস তারা দাখিল করতে পারেনি বা আমাদেরকে দেখায় মামলার সাথেও নাই। এই যে 9 জন আপনার জেল হাজতে প্রেরণ করছে, এই 9 জন আর কি আপনি নাম বলতে পারেন না? আমি বললে আপনি বলতে পারবেন যে হ্যাঁ এরা ছিল? আমি বলতে পারবো, নাম বলতে পারবো। আচ্ছা, একটু নামটা একটু যদি বলতেন। মোহাম্মদ আজমল হোসেন মুক্তা, মোহাম্মদ আসাদুজ্জামান মিলন, মোহাম্মদ জিয়াস হাওলাদার, মোহাম্মদ জালাল মুহুরি। যে নামগুলো আছে যেভাবে আছে আমি সেইভাবে আর কি বলছি। মোহাম্মদ খেলাদ তালুকদার, হ্যাঁ, মোহাম্মদ আজমল ব্যাপারী, হ্যাঁ,
মোহাম্মদ খায়রুল ইসলাম, হ্যাঁ মোহাম্মদ শামীম হোসেন, হ্যাঁ মোহাম্মদ সোহেল তালুকদার, হ্যাঁ এই 9 জন আজকে